আজকে সকালে ঘুম থেকে উঠে আর একটু লেট করিনি, সোজাসুজি চলে এসেছি রান্নায়। আর কালকে রাত্রে যেহেতু বাসনটা মেজে রেখেছিলাম, সেহেতু রান্নাঘরটা আমার পরিষ্কারই ছিল। তো আলু ভাজা শুরু করে দিয়েছি। আলুটা ভেজে নিয়ে তারপরে করব পাবদা মাছের ঝাল আর ডাল, আজকে সিম্পল রান্না। আর এদিকে দেখো, দুইজন মা কি সুন্দর মনের সুখে গল্প করছে। এক আমার শাশুড়ি মা আর এক আমার মা। আমার মা তো প্রতিদিনই আমাদের বাড়িতে আসে সকালবেলা, তোমরা জানো। আর শাশুড়ি মা এসছে সকালবেলা ইয়ে করতে, দেখো বলতে পারছি না, মেশিনে জামা কাপড় কাচতে। তো মেশিনে জামা কাপড়গুলো আমি দিয়ে মাকে বললাম, বসো মা, একেবারে যাওয়ার সময় নিয়েই যেও জামা কাপড়গুলো। তো বললো আচ্ছা। তার মধ্যে আমার মা এসছে, মায়ের সাথে গল্প করছে দুজনে মিলে, আর আমি এদিকে ওদের সঙ্গে কথা বলছি আর রান্না করছি। প্রত্যেক দিন কী হয় বলো তো, মাকে ঘরে নিয়ে গিয়ে বসতে দিই, মা ঘরে বসে তো, আর আমি এদিকে গ্যাস আমার কমানো থাকে, নয় বন্ধ থাকে, এতে করে না আমার রান্নাটা করতে দেরি হয়ে যায়। ওই জন্য মাকে বলছি এখানে বসো চেয়ারে, তাহলে আমি তোমার সঙ্গে কথাও বলতে পারবো আর আমার এদিকে রান্নাটাও হয়ে যাবে। তো মা বলছে আচ্ছা ঠিক আছে। তো আমরা তিনজনে মিলে চা বানিয়ে চা খেলাম, আর এদিকে করছি। এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ডাল আলু ভাজা হয়ে গেছে, খেয়াল করেছো তোমরা? এবারে কিন্তু আমি করছি পাবদা মাছ, এটা হচ্ছে লাস্ট আমার রান্না আজকে। একদম সিম্পল রান্না, অল্প স্বল্প করে করছি, কারণ ওই বাসি খাবারটা খেতেও চায় না সবাই, আর তার মধ্যে বেশি রান্না করলে প্রত্যেক দিন থেকে যায়, সেই জন্য অল্প করে রান্না করছি। এই দেখো, পাবদা মাছও আমার হয়ে গেল। এই রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর এইটা যে দেখছো, এইটা দিয়েছে আমার মা, পেঁয়াজ কলি দিয়ে আর বেগুন দিয়ে গাং মোরলা মাছের ঝাল, ভীষণ সুন্দর। তো সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে। আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন ঘড়ির কটা 10:30 ঘরে। আমার রান্না বান্না সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমি সেটাই বলছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এইবার করব হচ্ছে সংসার, মানে ঘরের কাজ করব আর কি। ঘরের কাজ বলতে তো ঘর ঝাড় দেওয়া থাকে, ঘর মোছা থাকে, বাসন মাজা থাকে, আরও অনেক কিছু থাকে। তো এই কাজগুলোই এখন করব টুকটুক করে, আর তোমাদের সঙ্গে গল্প করব। তো আজকে বিকেলবেলা একটু রাস্তার দিকে যাওয়ার ইচ্ছা আছে। ছেলের পড়া আছে, ছেলের আজকে 2 জায়গায় পড়া, সায়েন্স গ্রুপের একটা সায়েন্স পড়া আর একটা লাইফ সায়েন্স পড়া, দুটো পড়া, একটা গ্রুপই পড়া আর একটা এমনি লাইফ সায়েন্স সাবজেক্টটা পড়া। আর এই যে হেয়ার কালারটা তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, মাথায় না একটু কালার করার ইচ্ছা, অনেক দিন ধরে চুলটা কালার করিনি। আমি আগে চুলে খুব কালার করতাম, হেনা করতাম, মানে খুব যত্ন করতাম চুলটাকে। এখন আর চুলের যত্ন করা হয়নি, ভীষণ কুঁড়ে হয়ে গেছি। আর এই যে ফ্রিজের কভারটা পরিষ্কার করব কালকে। দেখো তেল কালি হয়ে গেছে। এটা না রাত্রেবেলা ভিজিয়ে রাখলে তবেই সকালবেলা, মানে সারা রাত্রির গরম জলের সার্ফে বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলে তবেই সকালবেলা কাচলে পরিষ্কার হবে। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্না বান্না, তোমরা দেখেইছো এক্ষুনি, তবুও দেখিয়ে দিই। এটা হচ্ছে মায়ের তরকারিটা, পাবদা মাছের ঝাল, আলু ভাজা আর ডাল। এই হয়েছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। আর একজন খেতেও চলে এসেছে, জামা টামা পরে রেডি হয়ে চলে এসেছে, অফিস যাবে। এখন পুরো 12টা বেজে, সরি, এখন 11:30টার মতো বেজে গেছে। আর আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এখানে করেছি হচ্ছে ওটসের রুটি। তো ওটসের রুটিটা সকালবেলা আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম। এখন আমি স্নান করে চলে এসেছি, তো এখন আমি পুজো দেব। এই যে পুজো দেওয়াও আমার হয়ে গেছে। অল্প একটু ফুল ছিল, কেন বলো তো, আজকে বুধবার তো, আমি ওই জন্য আজকে আর ফুল আনাইনি, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার। আর পাশের বাড়ির কাকিমা এই ধুনোর ছোবড়াটা আমাকে দিয়েছে। নারকেল খায় ওরা অনেক, তাই আমি বলে রেখেছি যে ছোবাগুলো আমাকে দিও, কারণ আমি তো ধুনো দিই, তাই ছোবাগুলো আমাকে দিয়ে গেছে যখন আমি ছিলাম না বাড়িতে। যাই হোক, শাশুড়ি মার হাতে দিয়ে গেছে। আর সন্ধ্যাবেলা যাবো একটু রাস্তার দিকে, বলছিলাম যাব, তার কারণ হচ্ছে একটা কুর্তি কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, তোমরা জানো, পুজোর সময় সেই কুর্তিটা না লম্বা একটু ছোট হয়েছিল, সেই জন্য আমি ওটাকে অল্টার করেছি। তো যেদিনকে অল্টার করতে গেছিলাম সেদিনকে আমি অন্য কুর্তি আমাকে অনেক দেখিয়েছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। তো পছন্দ হয়নি বলে আমি চলে এসেছিলাম। তো ওই জন্য ওটাই আজকে যাব। ও 25শে ডিসেম্বরের দিনও গেছিলাম, কিন্তু 25শে ডিসেম্বরের দিন কিন্তু দোকান বন্ধ ছিল, তো এই আজকে যাব। আর
এই এই ফাঁকে তোমাদেরকে আমি টুক করে দেখিয়ে দিলাম যে আমি হাতে শাঁখা পলা পরেছি। একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে আমার খুব ভালো লাগে। শাঁখা পলা পরি, শাঁখা বাঁধানো পরি, পলা বাঁধানো পরি, মানে সিঙ্গেল সিঙ্গেল যখন যেটা ইচ্ছা করে তখন সেটা পরি। তো এখন বিকাল হয়ে গেছে, এখন 3:30 বাজে, এখন ছেলে যাচ্ছে পড়তে আর আমি যাচ্ছি জিমে। তো ছেলেকে ছেলের 4টে থেকে পড়া, আমি একটু পরে বেরোই। ছেলেকে বললাম, ছেলে বললো চলে, তাহলে মা আমার সাথে চলো, তাহলে ভালো সুবিধা হয়। কেন বলো তো, টোটো আমাদের এখানে যে টোটো করে যেতে হয় না, টোটোতে দুজনের না হলে, দুজন না হলে ছাড়ে না। এবার এই দুপুরবেলা অনেক সময় অনেকক্ষণ লং টাইম বসে থাকতে হয় দুজনের জন্য। আর এখানে দেখো রাস্তায় কাজ শুরু হয়েছে, ধুলো বালি সব কাজ ইয়ে করেছে, মানে উড়ে বেড়াচ্ছে। আর এই দেখো পিচের টিন পড়ে রয়েছে, এখানে একটা আর এখানে একটা। ওই দিকে শুরু হয়েছে, ওই দিক থেকে আস্তে আস্তে মেরামত হতে হতে আসবে। রাস্তাগুলো দুদিনও টেকে না জানো তো, হালকা করে পাতলা করে পিচ দিয়ে স্টোন চিপ দিয়ে করে তো। এটা যদি একটু মোটা করে করে পুরু করে তাহলে থাকে, তো হালকা করে করে বলেই থাকে না। ওই দেখো ওই দিকেও দেখালাম ড্রেন হচ্ছে, চারিদিকে রাস্তার কাজ হচ্ছে, ড্রেন হচ্ছে। আর আজকে টোটোওয়ালা দাদাদের পিকনিক ছিল। আমার ছেলে, আমি যদি না আসতাম সঙ্গে, আমার ছেলে আজকে একটা মুশকিলে পড়তো। কেন কি, ও দাঁড়িয়ে থাকতে হতো, কারণ টোটো তো নেই, দাঁড়িয়ে থাকতে হতো। আমি একটা রানিং ভ্যান পেয়ে ওকে তুলে দিই। এবার আমি নেমে গেলাম জিমের সামনে আর ওকে ছেড়ে দিলাম, ও চলে গেল। কোনো একটা সময় আমার কী ভয় করতো আমার ছেলে একা একা গেলে, বারে বারে ফোন করতাম, বারে বারে জিজ্ঞেস করতাম। এখন একা একা চলাফেরা করতে করতে সেই ভয়টা আমার কেটেছে। মানে মনে হয়েছে যে না, আমার ছেলে এবার একা একা পারবে। মানে প্রথম দিকে যখন ছাড়তাম না, ভীষণ ভীষণ টেনশান হতো, ভয় পেতাম। আমি স্কুল থেকে একটু দেরি হলে আসতে কি চিন্তা করতাম, বান্ধবীদের ফোন করা শুরু করে দিতাম। তো যাকে গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি জিম থেকে, ফ্রেশ হয়ে নিয়েছি। না না, সরি সরি, ফ্রেশ হতে পারিনি। ছেলে ফোন করে ওর বাবাকে বলেছে তাড়াতাড়ি আসো, আমার পড়া হয়ে গেছে। বললাম না এক জায়গা থেকে পড়ে আর এক জায়গা যাবে। তো এই যে ছেলে চলে এসেছে, এইখান থেকে নিয়ে ওকে আর একটা স্যারের বাড়িতে এই যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমার তো পেয়েছে মারাত্মক পরিমাণে খিদে। জিম থেকে আমি তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে কোনো রকম মানে কিচ্ছু করিনি, শুধু জিমের ব্যাগটা রেখেছি, রেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেছি। আর এটা হচ্ছে হিন্দু মিলন মন্দির, এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম এলাকায়, মধ্যমগ্রাম স্টেশনের ওখানে। তো এখানে দেখছি একটা উৎসব হচ্ছে, কি উৎসব জানি না। আমি ভিতরে ঢুকে একটু শ্যুট করলাম তোমাদের জন্য। আর এখানে একটা মঞ্চ করেছে, সেখানে দেখলাম অনেক প্রাইজ সাজানো রয়েছে, মানে মেডেল আর কি, মেডেল ট্রফি এগুলো সাজানো রয়েছে। কোনো একটা কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে পুরস্কৃত করা হবে হয়তো। তো এখানে কোনো ভোগ প্রসাদ টোসাদের এসব ব্যবস্থা নেই। দেখলাম আরতি হচ্ছে, ওই দেখে প্রণাম করলাম, করে চলে আসলাম কুর্তির দোকানে। এই যে দাদা কুর্তি দেখাচ্ছে, কিন্তু কুর্তিগুলো জানো তো আমার পছন্দ হচ্ছে না। এই যে কুর্তিটা উপরে দেখলে, এখান থেকেই একটা নিয়ে নিয়েছি আমি। মানে কি করব, আবার ফেরত আসবো, সেই জন্য রোজ রোজ এই যেতে আসতে ভালো লাগে না। তারপরে একটা জিনিস কিনেছি, ওনারও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। তো সেই জন্য নিয়ে নিলাম, যেমনই আছে ওরকমই একটা দেখতে একটা নিয়ে নিলাম। কিন্তু আমার 200 টাকার চুনা লাগলো, মানে গচ্চা গেল 200 টাকা। যা দাম ছিল তার থেকে কুর্তিটার দাম আরও 200 টাকা বেশি। যাকে কী আর করবো, পছন্দ করে একটা লেগিংস একটা ওড়না নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে পেয়েছে তো প্রচণ্ড খিদে, তোমাদেরকে বললামই। রাতে ওটসের রুটিটা করলাম খাবো বলে, আর ওদিকে চা, নিমকি, বিস্কুট এগুলো নিয়ে এখন আপাতত খেয়ে খিদেটা মেটাই, তারপরে ওটসের রুটিটা আমি খাবো। তো দুপুরবেলা কী খেয়েছিলাম আজকে, দুপুরবেলা আজকে সবজি সেদ্ধ খেয়েছিলাম, সব রকম সবজি দিয়ে সেদ্ধ করে খেয়েছিলাম। আর এখন একটা ওটসের রুটি করে খাবো। ব্যাস, একটু আধটু হালকা পাতলা একটুখানি শরীরটা মেনটেন রাখার চেষ্টা করে, একটু হালকা পাতলা খেলে শরীরটা একটু ভালো থাকে, হালকা থাকে, ব্যায়াম করার এনার্জিটা থাকে। আর বেশি ভাত খেলে না শরীরটার মধ্যে একটু আলসেমি চলে আসে, ভালো লাগে না, মানে জড়তা আসে। এই যে একটু একটু তরকারি আছে, এই একটু একটু তরকারি দিয়েই ওদের হয়ে যাবে খাওয়া দাওয়া। আর আমি আজকে রাত্রেবেলা যখন ভাত বলছি, ওটসের রুটিটা খেতে বসেছিলাম, তখন পাবদা মাছের ঝোল দিয়েই খেয়েছিলাম। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, আর মাছটা খুব ভালো ছিল, মানে একদম টাটকা মাছ, তো খুব ভালো ছিল। তো দিনটা আমার এখানেই শেষ হয়ে যাবে। আর বরের সঙ্গে গল্প করছি জানো তো, টোটোওয়ালা দাদারা আজকে সব পিকনিকে গেছিলো। তো বলছে তারপরে তা আমাকে ফোন করতে পারতে, যখন নাকি
আমার বর আসলো বাড়িতে, তখনই আমরা বাড়ি থেকে বেরোলাম। আমরা তুমি সঙ্গে সঙ্গে সবে সবে এসছো, তোমাকে আবার ডাকবো, খারাপ লাগছিল, তুমি খেয়ে দিয়ে একটু রেস্ট নাও, আর একবার তো তোমাকে তো দৌড়াতেই হবে জানি, সেই জন্য তোমাকে আর ডাকলাম না। তো একজন দিদি আছে লিলিদি, ওনার হাজবেন্ড ওখানে বসেছিল, আমার পরিচিত, বলল বৌদি আজকে টোটোর জন্য অপেক্ষা করো না, কারণ টোটোওয়ালারা সব আজকে পিকনিক করতে গেছে, তুমি রানিং যা পাও সেটা ধরেই চলে যাও। মানে রানিংয়ে অনেক কিছু পাওয়া যায়, স্ট্যান্ডার্ড টোটোওয়ালারা পিকনিক করতে গেছে, রানিং টোটোও পাওয়া যায়, রানিং ভ্যান পাওয়া যায়। সেই জন্য ওই দাদার কথা শুনে আর সঙ্গে সঙ্গে পেয়েও গেছি একটা। যদি না পেতাম তাহলে আজকে আমার ছেলেরও সমস্যা পড়ে যেত, আমিও সমস্যায় পড়ে যেতাম। তো যাকে সমস্যার সমাধান হয়েছে, সমস্যা তো থাকবেই জীবনে, তার সমাধানটা তো করতে হবে। আর ছেলেকে আজকে পড়তে যেতেই হবে। ওই যে দেখালাম না পিটানি, স্যার পিটানি দেবে আজকে পড়তে না গেলে। গত সপ্তাহে পড়তে যায়নি, স্যার রাগারাগি করেছে, আজকে পড়তে না গেলে এই ছেলে তো পিটানি খাবে। সেই কারণে ছেলে পড়তে তো যেতেই হবে, আর আমারও জিমে যেতেই হবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা খুব ভালোই কাটালাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে পুরোটাই দেখলে তোমরা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কুর্তিটা তো তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করছি, গল্প করে নিয়ে তারপরে যখন ঘুমাতে যাব, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে কুর্তিটা দেখাবো। আর এদিকে আমার বর কিন্তু এখনও ছেলেকে আনতে যায়নি, ছেলের ছুটি হচ্ছে 10টার সময়। তো 10টার সময় ছুটি, ও বাড়ি থেকে এখান থেকে 10:45 নাগাদ বেরোলেই হয়ে যায়। আর কি প্রচণ্ড, যেই জায়গাটা যায় না ওই জায়গাটা না অনেকটা দূর, তো আর রাত্রির 10টা বাজে, তো ঠান্ডাটা একটু একটু ঠান্ডা একটু পড়েছে, খুব একটা বেশি পড়েনি, কিন্তু তবু ওই জায়গাটা ঠান্ডা লাগে, কারণ ওই জায়গাটা ফাঁকা, জলের ওপর মানে ব্রিজের ওপর দিয়ে যায়, ওই জন্য। এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করেছি। আমার বর চলে এসেছে ছেলেকে নিয়ে, এসে বলছে কি আর বসবো না এখানে, শিগগিরই খেতে দাও। আমি বললাম কেন? বলছে কি খুব খিদেও পেয়েছে, আর ছেলে খুব টায়ার্ড, দুটো জায়গায় পড়ে ওরও খিদে পেয়েছে। আর তার মধ্যে আগের দিন যে পিকনিক করেছে না, সেই পিকনিক করে ওর একটু গা হাত পা ব্যথা হয়েছে, নাচানাচি করেছে, বন্ধুদের সঙ্গে আনন্দ করেছে, তো সেই জন্য গা হাত পা ব্যথা হয়েছে, ওর শরীর ভালো লাগছে না, খেতে দিয়ে দাও। আমি বললাম আচ্ছা। আর যে আমার বর দেখলে আমার সঙ্গে কথা বললো, হাত হাত দেখালো, ওটা হচ্ছে আগের দিন যে জ্যাকেটটা কিনে নিয়ে এসেছিলো, সেই জ্যাকেটটা খুব পাতলা হয়েছে, আর একটু মোটা হলে ভালো হতো। আর আমি বলছি মশার কথা, মশা যে আমাকে কি পরিমাণ কামড়ায় গো বন্ধুরা, কি বলবো। কেন যে আমাকে মশারা এত ভালোবাসে আমি জানি না, বীভৎস পরিমাণে মশা কামড়ায় আমাকে। এই যে এতক্ষণ এখানে বসেছিলাম, ভাবছি আবার নিচে যাব, আবার উপরে আসবো, থাক এইখানেই বসে থাকি। তো এই এই মশা কামড়ে আমাকে পুরো মানে শেষ করে দিয়েছে জানো বন্ধুরা। তা সেই গল্পই করছিলাম তোমাদেরকে। এই যে এদিকে এদিকে দুধ বসিয়ে দিলাম, আর এদিকে ডাল বসিয়ে দিলাম। তো ভাত, ওদেরকে ভাত দিয়ে দেবো। আর প্রেশার কুকারে ভাত করে নিয়েছি, কতগুলো করিনি, গরম করেছি, অনেকগুলো ভাত ছিল, সেই ভাতগুলো গরম করেছি। ছেলেও চলে এসেছে, বাবাও চলে এসেছে, এইবার দিয়ে দেবো এদেরকে খেতে। তো এই যে প্রেশার কুকারের মধ্যে একটা আলু সেদ্ধর খোসা ছিল, আর ওদিকে দেখো কতগুলো বাসন পড়েছে। সারাদিনে যে কতবার বাসন মাজতে হয় কে জানে, বাসন মাজতেই থাকি, বাসন মাজার কোনো শেষ হয় না আর। তো যাকগে, দিয়ে দিয়েছি খেতে, স্বামী আর সন্তান তৃপ্তি করে খাচ্ছে, এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কি যে ভালো লাগে কি বলবো। আমার দিদিমা শাশুড়ি ছিল, মানে আমার শাশুড়ি মার মা, সবসময় বলতো দিদা আমার নিজের হাতে রান্না করে সন্তানকে রেঁধে বেড়ে খাওয়াতে খুব তৃপ্তি লাগে। সত্যি এখন না এই জিনিসটা যেন আমি দেখি, আমার মধ্যেও এখন এই জিনিসটা এসছে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগে যদি দেখি যে স্বামী আর সন্তান খুব তৃপ্তি করে খাবার খেয়েছে। তো এটাই তো মেয়ে ছেলেদের কাজ, এটা করতে পারলে সব মেয়েরাই খুব খুশি হয়। সবাই খুশি হয় কিনা জানি না, আমি খুব খুশি হই। আর এদিকে চিয়া সিড ভিজিয়ে রেখেছি কালকে সকালের জন্য, এক্ষুনি দেখি ফুলে ফুলে উঠেছে। তো এই চিয়া সিডটার মধ্যে আমি একটু লেবু চিপে নিই, সকালবেলা লেবু চিপে নিয়ে খালি পেটে এই জলটা খেয়ে নিই। জানি না কি হয়, কিন্তু খাই। জানি না কি হয় না জানি, কিন্তু আমি আমি সেরকম উপকার পাই না, কারণ আমি তো খাওয়া দাওয়াটা কন্ট্রোল করি না, মানে যা পাই তাই খাই, তেল মশলা খাবারটা, রিচ খাবারটা খেয়ে ফেলি, ওই জন্য হয়তো আমার শরীরটা কমে না। তো যাই হোক, আমি সুস্থ আছি, এটাই অনেক বড় কথা। এই যে দিয়ে দিয়েছি আমার ছেলের খুব পছন্দের মাছ, পাবদা মাছ। এই পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেতে ওর খুব ভালো লাগে, ও খুব ভালোবাসে, এই জন্য আমার বর বাজারে গেলেই এখন পাবদা মাছ আনছে। আমি বলছি তুমি যে প্রত্যেক সময় বাজারে যাচ্ছ আর পাবদা মাছ আনছো, এটা করো না, মাঝে মধ্যে এনো তাহলে ভালো লাগে।
যাই হোক, এখানে রান্নাবান্না বলছি, সরি, হ্যাঁ, বাসন কোসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি, টেবিল পরিষ্কার করে ফেলে সব পরিষ্কার কমপ্লিট। দেখো সকালে ঘুম থেকে উঠেছে কি একটা তৃপ্তি লাগবে, আনন্দ লাগবে না? বাসন না থাকলে ভীষণ ভীষণ, রান্নাঘর পরিষ্কার থাকলে যে কি ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, একটা পজিটিভ এনার্জি নিয়ে দিনটা শুরু করব কালকে। আর এই যে চলে এসেছি তোমাদেরকে সর্বশেষে কুর্তিটা দেখাতে। দেখো একেবারে যে খারাপ তাও না, আবার খুব যে সুন্দর তাও না, মোটামুটি। আমি না এত এত ঘিজে মিজে ডিপ কালার পছন্দ করি না, কিন্তু কি করব, সবার মধ্যে যেন এটাই আমার একটু ভালো লাগলো। তো কুর্তিটা বডিতে ঠিক হয়, কিন্তু এই যে হাতার যে জায়গাটা না, এই হাতার জায়গাটা একটু ঢোলা ঢোলা থাকে, একটু মানে ইয়ে হয়ে যায়, ঢলা হয়ে যায়। তো এই যে কুর্তিটার সঙ্গে পুরো সেট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লেগেছে কি ভালো লাগেনি সেটা সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। তো ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করো। লাইক লাইক করলে কি আর একটা ভিডিও বানানোর এনার্জি থাকে, আগ্রহ থাকে, আর মনে হয় যে আমার ভিডিও কেউ দেখছে বা আমাকে কেউ চাইছে, এরকম একটা মনে হয়। যাই হোক, নেগেটিভ কমেন্ট করো আর পজিটিভ কমেন্ট করো, তাহলে ভালো লাগে ভিডিও বানাতে। আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটা হচ্ছে স্মাইলি সুস্মিতা, পারলে পেজটায় ভিজিট করো আর পেজটা ফলো করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল বলছি। আর সামনে আমাদের পিকনিক আছে 31শে ডিসেম্বর। তো ইচ্ছা আছে সেই পিকনিকের দিনই এটা পরবো। আর এই যে গলাটা দেখছো, এই গলা কুর্তি কিন্তু আমার নেই, অনেক কুর্তিই আছে, কিন্তু এই গলা কুর্তি আমার এই প্রথমবার। যাক, একটা প্রাপ্তি হয়েছে, সেটা হচ্ছে ওরে বাবা রে কী বড় দেখো। যাক, এই গলা কুর্তি নেই, এই গলা কুর্তি একটা কিনে নিয়ে আসলাম। তো টাটা।